হায় হায়, এটা কি হয়ে গেল? কুমারীকে মেরে ফেলার দায়ে তো পুলিশ আয়ুষ্মানকে ধরে নিয়ে গেল, আর এদিকে এসব দিকে গয়না সহ্য করতে না পেরে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ অফিসারকে আয়ুষ্মানের কথা বললে আয়ুষ্মানকে পুলিশ অফিসার কোনোভাবেই চিনতে পারে না, এবং সেই সাথে গয়না তো আয়ুষ্মানের কথা সবকিছু খুলে বললে পুলিশ অফিসার তখন বলে, না আমরা তো আজকে কোনো এরকম আসামি অ্যারেস্ট করে আনিনি। এই কথা শুনে তো গয়না একদম চমকে যায়, এবং এদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানকে যে পুলিশ অফিসার গুলো ধরে নিয়ে এসেছে এসব পুলিশ অফিসার তো একদম নকল, এবং আয়ুষ্মানকে তো একটা গোপন আস্তানায় নিয়ে আসা হয়েছে। আয়ুষ্মান তখন বললে নকল পুলিশ অফিসার গুলো আয়ুষ্মানকে মুখের মধ্যে রুমাল দিয়ে অজ্ঞান করে ফেলে। শুধু তাই না, এদিকে তো আয়ুষ্মানকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায় কমলামা কান্নাকাটি করে ঈশ্বরের কাছে শপথ করলো যতক্ষণ অবধি আয়ুষ্মানকে তার কাছে ফিরিয়ে না পাবে ততক্ষণ অবধি সে পানি পর্যন্ত স্পর্শ করবে না, মানে সে কোনো খাবার খাবে না। তাহলে এবার কি ঘটবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম গহনা গ্রামের কাহিনী নাটকের 242তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটি মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার, গহনা গ্রামের কাহিনী নাটকের 242তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন আয়ুষ্মান আলিয়াকে বলে, আলিয়া তোমাকে এত আমার মাকে বোঝাতে হবে না, আর বাবা তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছে হয়তো আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই কথা বলা মাত্রই তো গয়না বলে বিয়ে, এই কথাটি ওখানকার সকলেই শুনে নেয়, যার কারণে গয়না তো নিজের মুখ চিপে ধরে এবং চুপ থাকে। এবং তখনই আলিয়া এবং কমলামা এদিক ওদিক দেখতে থাকে। আলিয়া তখন মনে করে হয়তোবা এখানে যে কোনো মানুষের সাউন্ড শুনতে পেলাম, এই কথাটি তখন কমলামা বলে এখানে কার জন্য একটা সাউন্ড শুনতে পেলাম। ঠিক তখনই আয়ুষ্মান বলে, সাউন্ড না, আমি তো কোনো সাউন্ড শুনতে পেলাম না। আলিয়া তখন বলে, কি বলো আয়ুষ্মান, আমিও তো শুনতে পেলাম। ঠিক তখনই আয়ুষ্মান আলিয়ার প্রতি রেগে যায় এবং আলিয়াকে বলে, আলিয়া তুমি কোনো বাহানা বানানোর আগে এখান থেকে চলে যাও। আলিয়া তখন আয়ুষ্মানকে বলে, না আয়ুষ্মান, আমি তো আগের থেকে বদলে গেছি। ঠিক সেই মুহূর্তে দূর থেকে গয়না এসব দেখে একদম রেগে যাচ্ছিল। সেই মুহূর্তে আলিয়া আবারও বলে, আর আমি তো এই বাড়ির প্রত্যেকটি লোক এবং সেই সাথে তোমার মনের মতো হওয়ার চেষ্টা করতেছি। এই কথা শুনে আয়ুষ্মান রেগে যায় এবং আলিয়াকে বলে, আলিয়া আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। এরপর আলিয়া তো ওখান থেকে রুমের বাইরে বেরিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আয়ুষ্মানকে বলে, আয়ুষ্মান আমি তোমার কথা শুনেছি, রুম থেকে বেরিয়েছি, এবং তুমি শুধু একবার বলো আমি তোমার মন কিভাবে জয় করতে পারবো। এই কথা শুনে আয়ুষ্মান আলিয়াকে বলে, তুমি আমার মন জয় করতে চাও তো তাহলে হ্যাঁ, তুমি কুমারীকে খুঁজে বের করো। তুমি যদি কুমারীকে খুঁজে বের করতে পারো তাহলে অবশ্যই তুমি আমার একটা সুযোগ পেতে পারো। ঠিক সেই মুহূর্তে আলিয়া ওখান থেকে চলে গেলে কমলামা তখন আয়ুষ্মানকে বুঝিয়ে বলে, দেখ বাবা, তুই আলিয়াকে নিয়ে কোনো চিন্তা করবি না, তুই নিজের কথা ভাব, নিজের শরীরের যত্ন নে, ঘুমিয়ে পড়, আমি গেলাম। এই কথা বলে কমলামা ওখান থেকে চলে গেলে ঠিক তখনই আয়ুষ্মান দরজা লাগাচ্ছিল এবং গয়না বের হয়ে রাগ করে থাকে, যার কারণে আয়ুষ্মান তো গয়নাকে বলে, কি হয়েছে গয়না? গয়না তখন বলে, তুমি তো আলিয়াকে একটা সুযোগ দিলে তোমাকে পাওয়ার, আর তোমার সাথে বিয়ে করানোর জন্য আলিয়াকে এই বাড়িতে আনা হয়েছে। এই কথা শুনে আয়ুষ্মান তখন গয়নাকে বুঝিয়ে বলে, গয়না তুমি যেমনটা ভাবতেছো তেমনটা না, আর আমি যদি আলিয়াকে একটা সুযোগের কথা না বলতাম তাহলে তো সে তোমার কথা ভাবতো এবং তোমাকে খুঁজে বের করার চেষ্টা করতো, আর তাছাড়া ও কি কখনো কুমারীকে খুঁজে পাবে? আর কুমারী তো আমাদের শত্রু। আয়ুষ্মান এবং গয়না তখন এসব বিষয় নিয়ে কথা বললে ঠিক সেই মুহূর্তে বিরাজের বাবা অন্ধলোক দরজাটি খুলে আয়ুষ্মানকে বলে, আয়ুষ্মান কি ব্যাপার বাবা, গয়না তোমার সাথে? এই কথা শুনে তো গয়না এবং আয়ুষ্মান আশ্চর্য হয়ে যায়, এবং সেই সাথে আয়ুষ্মান বলে, কি বলেন আঙ্কেল, আমি তো রুমে একা, এখানে তো কোনো গয়না নেই। ঠিক সেই মুহূর্তে বিরাজের বাবা বলে, ও তাহলে তো আমার বয়স হয়ে যাওয়ার কারণে কানে অযথা শব্দ শুনতে পাই। ঠিক সেই মুহূর্তে ঈশানের মা চাকরুর চিল্লানির আওয়াজ আয়ুষ্মান সহ বাড়ির সকলে শুনতে পায়, যার কারণে আয়ুষ্মান বাড়িওয়ালা অন্ধলোককে বলে, আঙ্কেল আমি এক্ষুনি আসতেছি, দেখে আসি ওখানে কি হয়েছে। এই কথা বলে আয়ুষ্মান ওখান থেকে চলে গেলে তখনই দেখতে পাই বাড়িওয়ালা অন্ধলোক তো গয়নাকে দেখেও না দেখার ভান করে রুম থেকে বেরোতে যাবে। ঠিক সেই মুহূর্তে গয়নাকে বুঝিয়ে দেয় যে সে সবকিছু দেখতে পায় এবং সবকিছু দেখেছে, কারণ সে একটা কলম ঝুড়ির বাইরে ছিল, সেই কলমটি তুলে ঝুড়িতে রেখে দেয়, যার কারণে গয়না সবকিছু বুঝতে পারে। এবং এরপরের দৃশ্যে তো আমরা দেখতে পাই ঈশানের মা চাকরির চিল্লানির কারণ হচ্ছে গিয়ে ঈশানের মা চাকরি কুমারীর লাশ দেখেছে, এবং কুমারীর লাশ দেখে তো বাড়ির সকলেই চমকে যায়। আয়ুষ্মান তো তখন ভাবে যে কিভাবে কুমারীর লাশ এখানে থাকতে পারে, কুমারী মারা গেল কিভাবে। এই সবকিছু গয়নাও দূর থেকে দেখে, গয়নাও এসব ভাবে, এবং সেই মুহূর্তে আয়ুষ্মান বলে, আচ্ছা ঠিক আছে আমি পুলিশকে খবর দিতেছি। সেই মুহূর্তে আমরা বাড়িতে পুলিশ দেখতে পাই, পুলিশ নিজে থেকে এসেছে এবং সেই সাথে আয়ুষ্মানকে অ্যারেস্ট করতে চাচ্ছে। তারা বলতেছে আয়ুষ্মান নাকি কুমারীকে খুন করেছে। পুলিশ তো একটা ভিডিও দেখিয়ে প্রমাণও দেয়, যার কারণে পুলিশ একটা পর্যায়ে গিয়ে আয়ুষ্মানকে ধরে নিয়ে গেলে গয়না দূর থেকে দেখে অনেক কষ্ট পায়। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গয়না তো পুলিশ স্টেশনে গিয়ে আয়ুষ্মানকে দেখার জন্য বলে পুলিশ অফিসার তো আয়ুষ্মানের কথা বলে যে আমাদের এখানে তো কোনো সেরকম আসামি আজকে ধরা হয়নি। এই কথা শুনে তো গয়না একদম আশ্চর্য হয়ে যায়। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কমলামা তো কান্নাকাটি করে ঈশ্বরের কাছে রিকোয়েস্ট করে বলে, যতক্ষণ না অবধি আমার ছেলেকে আমার হাতে ফিরিয়ে না দিবেন ততক্ষণ না অবধি আমি জল পর্যন্ত স্পর্শ করব না। মানে কমলা
লামা কোনো খাবার খাবে না। এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মানকে তো নকল পুলিশের একটা গোপন আস্তানায় ধরে নিয়ে গেছে। এই বিষয়টি আয়ুষ্মান লক্ষ্য করে নকল পুলিশ অফিসারদেরকে বলে, তোমরা পুলিশ অফিসার নও, এক্ষুনি তোমরা আমাকে ছেড়ে দাও। কিন্তু তো উল্টো নকল পুলিশ অফিসার গুলো আয়ুষ্মানকে একদম অজ্ঞান করে ফেলে। সো ভিউয়ার্স, এই ছিল গহনা গ্রামের কাহিনী নাটকের 242তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।